ইনি হচ্ছেন বাশার আল আসাদ, যার নাম বিশ্ব রাজনীতিতে একদিকে ক্ষমতা, অন্যদিকে বিতর্কের প্রতীক। বাশার আল আসাদ ২০০০ সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হন। শুরুতে অনেকেই মনে করেছিলেন তিনি একজন আধুনিক, শিক্ষিত নেতা হিসেবে সিরিয়ায় নতুন পরিবর্তন আনবেন, কারণ তিনি পেশায় একজন চোখের ডাক্তার ছিলেন এবং পশ্চিমা বিশ্বে পড়াশোনা করেছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে সাধারণ মানুষ গণতন্ত্র ও অধিকারের দাবিতে রাস্তায় নামে। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলন ধীরে ধীরে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় এবং কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হয়ে যায়। বাশার আল আসাদের সমর্থকরা বলেন তিনি দেশের স্থিতিশীলতা রক্ষা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের মতে যদি তার সরকার না থাকত তাহলে সিরিয়া সম্পূর্ণ বিশৃঙ্খলায় ডুবে যেত। অন্যদিকে সমালোচকরা তাকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে তার সরকারের সময় সাধারণ মানুষের ওপর কঠোর দমন-পীড়ন চালানো হয়েছে। সিরিয়ার গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়ার পর পরিত্যক্ত প্রেসিডেন্ট প্রাসাদগুলোতে প্রবেশ করে বিপ্লবী যোদ্ধা ও সাধারণ মানুষজন। দীর্ঘদিন ধরে কঠোর নিরাপত্তায় আবদ্ধ এসব স্থাপনায় ঢুকে তারা দেখতে পান এক ভিন্ন বাস্তবতা। ফাঁকা রুম জুড়ে ছড়িয়েছিল সাবেক প্রেসিডেন্ট আসাদের ব্যক্তিগত জিনিসপত্র ও পারিবারিক ছবি। বহু বছর ধরে জনসম্মুখে যে নিয়ন্ত্রিত ও আনুষ্ঠানিক চেহারা তুলে ধরা হয়েছিল, এসব ছবিতে তার সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিগত জীবনের অনানুষ্ঠানিক মুহূর্ত ধরা পড়ে। ছবির পাশাপাশি সেখানে পাওয়া যায় বিভিন্ন ব্যক্তিগত নথি, আসবাবপত্র এবং গৃহস্থালির ব্যবহার্য জিনিস। এসবই ইঙ্গিত দেয় প্রাসাদ ছাড়ার সময় কোনো পরিকল্পিত প্রস্থান হয়নি, বরং পরিস্থিতির চাপে তাড়াহুড়ো করেই সেখান থেকে সরে যেতে হয়েছে। এই দুই দৃষ্টিভঙ্গির মাঝেই রয়েছে বাস্তবতা, একটি জটিল যুদ্ধ যেখানে শুধু রাজনীতি নয়, আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকাও গভীরভাবে জড়িত। তাই বাশার আল আসাদকে বোঝা মানে শুধু একজন ব্যক্তিকে বোঝা নয়, বরং একটি দেশের দীর্ঘ সংঘাত, কষ্ট এবং রাজনৈতিক বাস্তবতাকে বোঝা। শেষে বলা যায় ইতিহাসই একদিন চূড়ান্ত বিচার করবে তিনি একজন রক্ষক ছিলেন নাকি একজন বিতর্কিত শাসক। ধন্যবাদ।